অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন তৃণমূল কাউন্সিলর, কিন্তু কেন তৃণমূল নেতা হয়েও তিনি ফর্ম ফিল আপ করছেন? অন্নপূর্ণার টাকা পেতে 12 পাতার ফর্ম, আর সেই ফর্ম পূরণ করতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। কিন্তু এবার রাজনৈতিক মতভেদ ভুলে সরাসরি সাধারণ মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল কাউন্সিলর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য প্রকাশিত 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে বহু মানুষ সমস্যার মুখে পড়ছেন। ব্যক্তিগত তথ্য, পারিবারিক তথ্য, ব্যাংক সংক্রান্ত তথ্য সহ একাধিক নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হওয়ায় অনেকের পক্ষে একা ফর্ম ফিল আপ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে বাঁকুড়ার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূল কাউন্সিলর রাজীব দে। সোমবার সকাল থেকে তার উদ্যোগে শুরু হয়েছে বিশেষ সহায়তা শিবির। শিবিরে এসে এলাকার বয়স্ক মহিলা, বিধবা, একক মা এবং অন্যান্য আবেদনকারীরা ফর্ম পূরণের ক্ষেত্রে সরাসরি সাহায্য পাচ্ছেন। শুধু ফর্ম ফিল আপই নয়, প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে পরামর্শ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। পাশে থাকার জন্য যেটুকু করার আমি পাশে থাকার জন্য সেটুকু করি। তো এটা কোনো রাজনৈতিক রং নয়। সরকারের যেহেতু প্রত্যেক মহিলাকে দিচ্ছেন, প্রত্যেক মা বোনদের দিচ্ছেন, আমাদের যারা জনপ্রতিনিধি, আমরা যারা মানুষের সেবায় নিয়োজিত 365টা দিন 24 ঘন্টা যারা মানুষের জন্য কাজ করে থাকি, মানুষের জন্যই আমরা আজকে সরকারের যে অন্নপূর্ণা ভান্ডার, যে যাদের ঘোষিত যেটা করেছিল আমাদের লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেবেন বলেছিল, সেই ফর্ম, সেই 12 পাতার ফর্ম অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে, ফর্ম ফিল আপ করতে পারছে না। আমাকে বারংবার ফোন করে এলাকার মানুষ, রাজীব দা আমরা ফর্মটা ফিল আপ করবো। তো সেই মানুষের কথা, মহিলাদের কথা ভেবেই আজকে আমি কোদাপাড়া দুর্গা মেলায় আমার ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন, আমার মা বোনেরা আছেন, তাদের সাথে আজকে আমরা ক্যাম্প করেছি। রাজীব দে জানান, অনেক মানুষ ফর্মের বিভিন্ন অংশ বুঝতে না পেরে সমস্যায় পড়ছেন। তাই যাতে কেউ শুধুমাত্র তথ্যের অভাবে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, এই ধরনের সহায়তা শিবির সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে যারা বয়সজনিত কারণে বা প্রযুক্তিগত সমস্যার কারণে নিজেদের আবেদন করতে পারছেন না, তাদের কাছে এই উদ্যোগ বড় স্বস্তি হয়ে উঠেছে। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, সাধারণ মানুষের স্বার্থে এগিয়ে আসায় একজন জনপ্রতিনিধির দায়িত্ব। এই বার্তায় উঠে এসেছে এই উদ্যোগের মাধ্যমে। অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়াকে সহজ করতে এই সহায়তা শিবির এখন এলাকার বহু মানুষের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।